হ্যালো বন্ধুরা, আবারও আমি চলে এসেছি দীঘা ট্রিপের 3 নম্বর এপিসোড নিয়ে। তো নর্মালি সবাই কিন্তু দীঘায় এসে তারপরে সাইট সিনে তাজপুর, মন্দারমণি এইসব জায়গাগুলো টুকটাক করে ঘোরে। বাট আমরা দীঘায় যাওয়ার আগে এই রুটটা ধরেছিলাম। প্রথমে দেখেইছো মন্দারমণি গিয়েছি, এরপরে তাজপুরের ওপর দিয়ে, তারপরে একদম নতুন একটা রাস্তা দিয়ে আমরা দীঘাতে তারপরে যাব। এটা হচ্ছে তাজপুর সি বিচ। সত্যি মন ভরে গেল। এইদিকে সমুদ্র, না এতবার দীঘায় এসছি, এই ফার্স্ট টাইম এই অভিজ্ঞতা এইরকম ভাবে। পুরো একদম সমুদ্রের পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। মানে দীঘা কতবার এসেছি আর পুরীবার কতবার গেছি। ঢেউটা প্রচুর আছে। হ্যাঁ, ঢেউটা ভালোই ঢেউ আছে। কদিন আগে ঝড় হয়েছিল। তো এবারে আমরা প্রায় মোহনার কাছে চলে এসেছি। মোহনাই? ও, মোহনাতে চলে এসেছি। মানে আমরা যে রাস্তাটা ধরেছি সেটা সব দেখতে দেখতে যাচ্ছি আমরা। সৈকত সুন্দরী রাস্তাটার নাম সৈকত সুন্দরী। বা রাস্তাটার নামও হেভি। সমুদ্র দেখতে পাচ্ছি, সমুদ্র দেখা যাচ্ছে, দেখো। তো এবারে আমরা দীঘা রোডে ঢুকে গেলাম। এখানে হোটেল বুক করতে হবে, আগে পৌঁছাতে হবে, তারপরে হোটেল বুক করতে হবে, তারপরে আমাদের পা পড়বে। সব ছিল। তুমি কত বছর আগে এসছো? ওই দিকে দেখাচ্ছে কেন? কোন দিকে? নিউ দীঘা? না না, এখানেই দেখা। চলো চলো চলো, যেটা মেইনটেইন করতে চাও বলো। তোমরা যদি দেখো তাহলে আমি ম্যাপ বন্ধ করে দেব। সবকিছু দেখতে পাই। ম্যাপের কথা শুনলে ম্যাপেরটা পুরো শুনতে হবে। মানে ভবিষ্যৎ দেখছো আমাদের কি হবে। ছিলাম না না, ওটা অনেক ভেতরে। আচ্ছা, এটা হচ্ছে অমরাবতী গার্ডেন। সোজা 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 বলছে। দেখ নাকি ডান দিক যেতে হবে। মানে আমার তো বড় পছন্দ হয়েছে এমন। মানে এসে তো গেছি, বাট এখনো পর্যন্ত রুম আমরা পাচ্ছি না। একদিনের জন্য রুম দিচ্ছে, বাট 2 দিন যেহেতু আমাদের চাই, তো সেই জন্য রুম নেই। কাল থেকে নাকি সব ওদের বুকিং আছে। তো এখন দেখা যাক কখন আমরা রুম পাই। ততক্ষণ যেহেতু গাড়িতে আছি, এটা একদিন সুবিধা। একদম প্রথম আসা, কত দুবার ছিল। বিয়ের পরে আমি প্রথম এসেছিলাম এইটাতে, সেরিনা। তো দেখা হবে ছোট সেরিনাতে একবার। এখন সেরিনা কিরকম আছে চেঞ্জ না হয়ে গেছে ঠিক নেই। দেখি চলো। না গাড়ি ফাড়ি না না না। ইয়েস রিমা, তুই বাবা ফোনে কি দেখছিস? কটা বাজে? ফোনে দেখছো মানে আমাদের হয়তো ফোন করবে। 12:30 ফোন করবে কেন? বাবা জানি এখানে দাঁড়িয়ে আছি আমরা। 12:23 আমার এটা এসেছে, এই চলে গেল একবার। এখন আমরা বসে আছি। রিমোর বাবা গেছে হোটেলের রুম দেখতে, আর আমরা এখন বসে বসে গাড়িতে বোর হচ্ছি। তাই রিমো গেছে আইসক্রিম আনতে। দেখতে পাচ্ছ রিমোকে? এই রিমো এইখানে আইসক্রিম আনতে গেছে, আর মিমো এখানে দাদার দিকে তাকিয়ে বসে আছে, কখন আইসক্রিমটা আসবে খাবে। একদমই হ্যাঁ, আমার বোরিং লাগছে, খুব ভালো। এই খোল 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 খোল। এই তাতে কি হবে? গাধা নাকি? আমি আইসক্রিম পেয়ে গেছি। এরপর যেখানে রিমোর বাবা গেছিল সেখানেও পাইনি। অনেক হোটেল খোঁজা হয়েছে, বাট কোনো জায়গায় মনের মতন তো পাচ্ছি না। প্লাস
এত ওভার প্রাইস বলছে যে মানে বলার নয়। যে হোটেলে আমরা আগে 2000 টাকায় থেকে গেছি সেই হোটেলই এখন বলছে 3500 টাকা, 4500 টাকা এইরকম। তো যাই হোক, তারপরে এই হোটেলে কোনোদিন আগে আসিনি, অবশেষে এই রুমটা পাওয়া গেল। এখানেই হোটেল আশা, একদম সি বিচের সামনে। সি বিচ একদম এইখানটায়, আর আমরা থাকবো এইখানটায়। বলছি লাগেজ হোটেল রুমে তুলে নিন। হ্যাঁ একদম সি বিচের কাছে, দেখো সমুদ্র একদম কাছে, বেশি হাঁটতে হবে না। হাঁটতে হবে না, বেশি হাঁটতে হবে না, হাঁটতেই হাঁটতেই হবে না। এই তো দেখা যাচ্ছে আবার কি। দাঁড়ো আস্তে আস্তে বাড়ো। এই রুম দেখি, এই তো আমার তোর জন্য আলাদা ব্যবস্থা করে একদম। ওরা সোফাও আছে, সোফাতেও গেছে। এসি রিমোটটা সব আছে এখানে। এই যে এসি রিমোট আছে, রোলার মেশিন। রুমে ঢুকেই আমার প্রথম যে কাজটা ছিল, আমার হাতে দেখতে পাচ্ছ একটা স্প্রে রয়েছে, ওই স্প্রেটা কিন্তু ওর মধ্যে গঙ্গা জল রয়েছে। তো যেখানেই গপুকে রাখছিলাম ওই গঙ্গা জল স্প্রে করে সেখানে রাখছিলাম। তো এখানেও আমি স্প্রে করে নিয়েছিলাম, সেটা ক্যামেরায় নেওয়া হয়নি। যাই হোক, তারপরে গপুকে বসিয়ে দিলাম, আর গপুকে এবারে লাঞ্চটা দিয়ে দিতে হবে, কারণ ওরও খাবার টাইম মোটামুটি হয়ে গেছে, এখন প্রায় 1টা-1:30 বাজে। তো ওকে দিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে যাব। তো চলো, আমার গপু সোনার এখানে খেতে দিয়ে দিয়েছি, আর আমরা এবারে লাঞ্চ করতে যাব। চলো 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 চলো। আমরা যখনই যাই এই ভরপেটে খাওয়া দাওয়া করি। তো এখন লোকেশনটা একটু চেঞ্জ হয়েছে এবং নিয়মও অনেকটা চেঞ্জ হয়েছে। দেখতে পাচ্ছ সিটিং এরিয়াতে কত মানুষ বসে। আমরাও নাম এন্ট্রি করিয়ে দিয়ে এখন বসে আছি, দেখি কখন ডাক পাই। সব জায়গায় ওয়েটিং ওয়েটিং ওয়েটিং, এখানেও ওয়েটিং, দাঁড়াতে হবে। আধ ঘন্টা পরে নাম লেখানো হয়েছে ভরপেটে, আধ ঘন্টা পরে আমাদেরকে ডাকবে। এখন কতক্ষণ মেনু কার্ড দেখছে রিমোর বাবা। আচ্ছা, আমাদের রুম ট্যুর দেওয়ার আগেই রুমটা অন্যরকম হয়ে গেছে, কারণ খুব টায়ার্ড ছিলাম আর রুম খুঁজতে খুঁজতে প্রচুর সময় চলে গেছে। আরে টায়ার্ড ছিলাম মানে কি, ওই রুম খুঁজতে খুঁজতে যে সময়টা, যতটা না টায়ার্ড হয়েছি, ওই 1 ঘন্টা যে রুম খুঁজতে হয়েছে সেটাতে আরো বেশি টায়ার্ড হয়েছে। হ্যাঁ, কোনো রুম খালি নেই, সবাই মানে কালকের কি স্পেশাল ডে আমি জানি না, কালকের জন্য আজকের দিনটা পাওয়া যাচ্ছে, বাট কালকের থেকে পাওয়া যাবে না, মানে একদিনের জন্য দেবে, 2 দিনের জন্য দেবে না। এই করতে করতে 1 ঘন্টা পরে মোটামুটি আমরা পেলাম, যদিও হ্যাঁ আবার নন এসি আছে, কিন্তু এসি রুম ছাড়া থাকা যাবে না। তো আমরা 5 জন আছি, তো আমাদের এই রকম অ্যাকোমোডেশনটা লাগতো, তো সেই জন্যে শেষ পর্যন্ত পেয়েছি। যা করে গোপাল নিয়ে এসছি, যা হবে ভালোর জন্যই হবে, এটা স্বাভাবিক। একদম সি বিচ থেকে 1 মিনিট, মানে আমাদের লিফট থেকে পুরো সি বিচ দেখা যাচ্ছে, মানে বুঝতেই পারছো। শুধু সি ফেসিং রুমগুলো নেই, সি ফেসিং রুমটা শুধু নেই, কারণ আমরা ঠিক তার অপোজিটে আছি, ওই দিকের রুমগুলো পাইনি। ওই দিকের রুম যদি পেতাম তাহলে একদম সি বিচটাই দেখা যেত। তো যাই হোক, এইটা একটা বেড যেখানে রিমোর বাবা আর শীর্ষেন্দুদা থেকে যাবে, আর এখানে এটা একটু বড়, এখানে রিমো, মিমো আর আমি থেকে যাব। আর এখানে আমাকে গপুকে রেখেছি, আমার গপুকে, ওকে আগে রুমে এনে ওকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর মোটামুটি দেখো, খুব বেশি হাইফাই ঘর নিইনি, কারণ যা রেট বুঝতেই পারছো, খুব হাই রেট, কারণ এটা নাকি ওদের সিজন। যাই হোক, এবার আমি ফ্রেশ হয়ে গেছি, স্নানও করা হয়ে গেছে, এবারে রেডি হব, তারপরে আমরা সাইট সিন টুকটাক বেরোবো।